হঠাৎ কিছু চটপটা খেতে ইচ্ছে হলে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই চটপটা রেসিপিটা বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই দিয়ে দেখুন। খেয়ে যে কতটা খুশি হবে বুঝতেই পারবে না কি খাচ্ছে, এতটা টেস্টফুল হয় আর একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একটা মাত্র কাঁচা আলু নিয়েছি, এই কাঁচা আলু দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কম সময়ের মধ্যে, আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এতটা টেস্টি হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কাঁচা আলুর এই চটপটা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আগে আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তো আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, আমার কাছে একটা ছাড়ানোর মেশিন ছিল, মানে হাত মেশিন, তো সেটা দিয়ে আমি একটু ছাড়িয়ে নিই খোসাটা। আলুর খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে আলুটা কেটে নেব। পিসটা খুব একটা বড় করব না, বেশ মিডিয়াম যেন থাকে, একেবারে পাতলা না, দেখুন ঠিক এরকম, আর একেবারে আবার মোটা না। মানে পিসটা হবে ঠিক 1/2 ইঞ্চি মতো। দেখুন আলুটার বেশ অনেকগুলো পিস হয়েছে। এবার সবগুলো আলুর পিস আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এবার কি করব, পরিষ্কার জল দিয়ে কিন্তু আলুটা ধুয়ে নিতে হবে আরেকবার। আলুগুলো কিন্তু কাটার পর আরেকবার ধুয়ে নিতে হবে। আলু থেকে কিন্তু দেখবেন একটু ময়লা জল বেরোবে, জলটা একদম স্বচ্ছ ছিল আর এখন দেখুন এরকম সাদাটে হয়ে গেছে। আর একবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে আলাদা পাত্রে নিয়ে নেব। এখানে আমি কিন্তু সব আলু নেইনি, একটা বড় সাইজের আলু তো সেই জন্য কিছু পিস রেখে দিয়েছি, এতটা লাগবে না আমার। এইবার আলুগুলোকে ভেজে নেবো গরম তেলে। তবে আলুগুলো ভাজার আগে কিছু গোটা মশলা আমি গরম কড়াই ভেজে নেব। একটা কড়া বসিয়ে দেবো হিটারের উপরে। এখানে নিয়েছি আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ করে জিরে, ধনে আর মৌরি, এই 3টে মশলা হালকা ভেজে নেব গরম কড়াই। মশলা কিন্তু খুব ভাজলে মশলার ফ্লেভারটা থাকে না, যাতে গুঁড়ো করতে পারে এরকম একটু ভেজে নেব। মশলাটা কিন্তু ভেজে নিয়েছি। আর 2টা মশলা দেখুন এরকম একটু ওই যে আওয়াজ হচ্ছে চটচট, এরকম আওয়াজ হলেই কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। একটু চটচট আওয়াজ হলে নামিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি, কিন্তু সুন্দর একটা ভাজার গন্ধ আসছে। এবার পাত্রে নিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যেই তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু বেশ মিডিয়াম গরম হয়েছে। এবার এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। তেল একেবারে খুব হাই গরম করার দরকার নেই। গ্যাস বা উনুন যাতেই বানান না কেন ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখবেন। হাইতে দিলে কিন্তু হবে না, তাহলে টক করে পুড়ে উঠবে, আলুটা আর ভেতর থেকে সেদ্ধ হবে না। আলুটার একটা পিঠ হয়ে গেলে পরপর কিন্তু পিঠ উল্টে পাল্টে দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে হতে এ সাইডে আমি দই নিয়েছি 1 প্যাকেট, আর একটা আলাদা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ দই নিয়ে নেব, টক দই। টক দই নিয়ে নেব 3 চামচ মতো। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ সাদা লবণ। আমার কাছে বিট লবণ নেই তাই সাদা লবণ দিলাম, আপনাদের কাছে বিট লবণ থাকলে বিট লবণ দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার এই 2টো উপকরণ দিয়ে দইটা খুব ভালো করে ফাটিয়ে নেব। দইটা যত ভালো করে ফাটাবেন তত কিন্তু একটা ক্রিমি টেক্সচার এসে যাবে। দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখুন এরকম। আর একদম কিন্তু পাতলা না, আবার একদম ঘন না, বেশ এরকম একটু মিডিয়াম আছে। একেবারে একভাবে কিন্তু রাখবেন না, তাহলে একটা সাইড আবার বেশি পুড়ে যেতে পারে। একটু ঘন ঘন কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আলুটা বেশ কিন্তু এরকম লাল করে ভাজা হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে আলুটা কিন্তু হাফ সেদ্ধেরও বেশি হয়ে গেছে সেদ্ধ। তো আলুটা এবার তেল থেকে তুলে নিতে হবে। তেল ঝরিয়ে আলুটা তেল থেকে তুলে নেব, আলাদা পাত্রে নিয়ে নেব। আলুটার মধ্যে কিন্তু একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে, তো এরকম করে ভেজে নিতে হবে আলুটা প্রথম অবস্থাতেই। আলুটা একবার ভেজে নিয়েছি, এবার আলুটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। এ সাইডে আমি একটা গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা, 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা। আমার কাছে যেহেতু শিলনোড়া নেই, মিক্সার নেই, তবে আপনাদের কাছে মিক্সার বা শিলনোড়া থাকলে তাতে পেস্ট করে নেবেন, খুব ভালো হবে। তবে আমি গ্লাসের মধ্যে করে নিচ্ছি, যেমন হবে তেমনটা দিয়ে কিন্তু বানাবো। দেখুন ঠিক এরকম খচ্চি খচ্চি আছে, এটাকে নিয়েই আমার চালাতে হবে, এটা আর পেস্ট করা যাবে না এর থেকে। ধনেপাতাটা পেস্ট করতে করতে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আলুগুলোর কিন্তু একটা মেন কাজ করতে হবে। আলুটা এমন ভাবে সেদ্ধ করে নিয়েছি, আলুতে কিন্তু এরকম চাপ দিলে টিপ বসে যাবে। এবার কি করবো, একটা
হাতের সাহায্যে মানে হাতের এই তালুর সাহায্যে আমি হালকা করে একটু চাপ দিয়ে নেব এইভাবে। আলুর ভেতরটা যেন একটু ফেটে ফেটে যায়, খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই, তাহলে আলুটা আবার ভেঙে যাবে। হালকা করে এইভাবে একটু চাপ দিয়ে নেব। এবার আলুটা আবার তুলে নেব। এইভাবে একটু আলুটা ফাটিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলু কিন্তু এইভাবে ফাটিয়ে নেব। প্রত্যেকটা আলু এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এই আলুগুলো কিন্তু হাতের সাহায্যে আস্তে করে তুলে নিতে হবে। দেখুন এইভাবে তুলে নিয়েছি। এই আলুটা আর একবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এবার আলুটা দেওয়ার পরে দেখুন আলুটা পুরোপুরি ভেসে উঠেছে, মানে আলুটা মুচমুচে করে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ আগে ভেজে নেব, তারপরে এর মধ্যে খুন্তিতে দেব বা ছান্তা দেবো। এক্ষুনি কিন্তু ছান্তা দেবো না, তাহলে আলুগুলো আবার দুমড়ে বা মুচড়ে ভেঙে যেতে পারে। এবার আলুর একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ খুব আস্তে আস্তে এইভাবে তুলে নিয়ে উল্টে দিতে হবে। আলুটা কিন্তু উল্টে পাল্টে বেশ এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আর কালারটা দেখুন শুধু কতটা সুন্দর এসছে, আর পুরো আলুগুলো কিন্তু সব ভেসে উঠেছে উপরে। এবার আলুটা তুলে নিতে হবে। আলুটা তুলে নিয়েছি, এবার পাত্রের মধ্যে নিয়ে নেব। আওয়াজ শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আলুটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন কড়াটা নামিয়ে নিয়েছি। এবার এখানে আমি তেঁতুলের পাল্প নিয়েছি। তেঁতুলের পাল্পটা একটু ছেঁকে নিয়েছি গুলিয়ে গরম জলে। এবার এই তেঁতুলের পাল্পটা হিটারে বসিয়ে দেবো। 1 চামচ তেঁতুলের পাল্প আমি গুলিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি দেব। আর দিয়ে দেবো 2 চিমটি মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চিমটি লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, 2 চিমটি মতো দিয়ে দেবো। এবার তেঁতুলের পাল্পটা কিন্তু একদম বেশ মিডিয়াম ঘনত্বের করে নেব, এখনো পাতলা আছে। আলুটা মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি যে আলুটা কতটা মুচমুচে হয়েছে ভাজার পরে দ্বিতীয়বার। আলুগুলো দেখুন বেশ কতটা মুচমুচে হয়েছে। আর এরকম মুচমুচে করে নিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন এবার এই ভাজা আলুর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আলুর মধ্যে প্রথমে দিয়ে দেব ফেটানো টক দই। এবার দিয়ে দেবো ধনেপাতার চাটনি। শিলনোড়া নেই সেই জন্য কিন্তু ভালো মতো পেস্ট হলো না, বেশ এরকম একটু মিডিয়াম পেস্ট হয়েছে, তাতেও অসুবিধে নেই। এতেও কিন্তু টেস্টের কোনো তফাৎ হবে না। চাটনিটা কিন্তু এরকম গাঢ় করে নিয়েছি। এবার চাটনিটা নামিয়ে নেব। আর চাটনির কালারটা শুধু একটু দেখুন কতটা সুন্দর এসছে। এবার এই গরম গরম টক মিষ্টি তেঁতুলের চাটনি এর উপর দিয়ে দেবো। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে দেবো। আর উপর দিয়ে দেবো কিছুটা বেদানা। এবার শুধু দেখতে বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার কাছে ঝুরি ভাজা নেই সেই জন্য দিতে পারলাম না। ঝুরি ভাজাটা দিলে দেখতে আরো সুন্দর লাগতো। তো আপনাদের কাছে থাকলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এমনি এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। যদি আপনারা বানিয়ে কারো সামনে দেন ডেকোরেশনের জন্য, তাহলে অবশ্যই একটু ঝুরি ভাজা দিয়ে সার্ভ করবেন, তাহলে দেখবেন ভালো হবে। আলুর এই অসাধারণ রেসিপিটা কিন্তু একদম রেডি। আপনারা সকালেও খেতে পারেন বা আপনারা বিকালেও টিফিনে খেতে পারেন। আর আশা করছি আর গ্যারান্টি দিয়ে বলছি এটা খেতে কিন্তু অসাধারণ হবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, কানাগুলো কিন্তু খুব একটা কাটতে চাইছে না। আপনারা বাড়িতে একবার বানিয়ে আমার কথা বিশ্বাস করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।